হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? রমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা তাদের জন্য যে সকল বন্ধুরা ডিম খেতে খুব পছন্দ করে কিন্তু মাছ মাংস খেতে একদমই পছন্দ করেন না। একবার এরকম নতুন স্বাদের ডিমের রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। এর জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণে জল নিয়েছি, দিলাম সামান্য পরিমাণে লবণটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি 4টে ডিম এখানে সেদ্ধ করে নেব। ডিমটাকে 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। ডিম সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করলে ফেটে থাকা ডিম কখনোই বাইরে বেরিয়ে আসে না, তাহলে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। এই টিপসটা অবশ্যই ফলো করবেন। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে রাখলাম। ডিমগুলোকে 10 মিনিটের জন্য ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছিলাম। খুব ভালো করে খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা একটা করে ডিম আমি ছাড়িয়ে নিলাম। চাকুর সাহায্যে ডিমগুলোকে 2 অর্ধেক করে কেটে দিচ্ছি। এই রেসিপিটা বানানোর সময় অবশ্যই ডিমটাকে কেটেই ব্যবহার করবেন। খেতে ভীষণই সুন্দর হয়, কারণ মশলাগুলো ডিমের প্রতিটা অংশে ভালোভাবে ঢুকে যায়। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরপর কাটা ডিমের উপর থেকে সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দিলাম। ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভেজে নেব। পেঁয়াজটাকে একদম লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তুলে রেখে দিলাম। এরপর ডিমগুলোকে ভেজে নেব। এই রেসিপিটা ডিমটা ভেজে ব্যবহার করলে খেতে বেশি সুন্দর হয়। একে একে সব ডিমগুলো আমি দিয়ে দিলাম। 1 মিনিটের জন্য একটা সাইড এখন হতে দেব। 1 মিনিট পর অপর সাইডটাকে ভেজে নিচ্ছি। এইভাবে 2 মিনিটের জন্য উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নিলেই হবে। ডিমগুলোকে একে একে তুলে রেখে দিলাম। এরপর একটা মশলা রেডি করে নিচ্ছি। তাই মিক্সিং বোলের মধ্যে দিলাম 1.5 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল ও 1 চামচ সাদা সর্ষে। সামান্য পরিমাণে লবণ অ্যাড করে এটাকে শুকনো করে গুঁড়ো করে নেব। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর সামান্য জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা একদম রেডি হয়ে গেছে। পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে একে একে সমস্ত রকমের মশলা ব্যবহার করছি। দিলাম সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। সামান্য কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর সামান্য পরিমাণে গ্রেভি টিফিন বক্সের মধ্যে লাগিয়ে দিলাম। একে একে ডিমগুলোকে সাজিয়ে দিচ্ছি। আবারও কিছুটা পরিমাণে মশলা ডিমের উপরে দিয়ে দিলাম। এতে মশলাগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। উপর থেকে বাকি ডিমগুলোকে সাজিয়ে দিলাম। অবশিষ্ট যে মশলা, সেই মশলাটাকে পুরোটাই ঢেলে দিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে। সামান্য কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি। টিফিন বক্সের মুখটাকে বন্ধ করে দিলাম। অন্যদিকে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। লো ফ্লেমে 10 মিনিটের জন্য ডিমটাকে ভাপিয়ে নেব। ডিমটা অলরেডি আমাদের সেদ্ধ হয়ে আছে, তাই বেশিক্ষণ ধরে ভাপানোর কোনো দরকার নেই। 10 মিনিট যথেষ্ট। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেলেই আমাদের রেডি হয়ে গেল ডিম ভাপা। গরম গরম ভাতের সাথে এইরকম ডিম ভাপা একবার অবশ্যই পরিবেশন করে দেখুন। সবার মন জয় করতে বাধ্য হবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা লাইক কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।